মানুষ। কথা বুঝেছেন? সত্য বলবো, 22 বছর ধরে বলে এসেছি চিৎকার করে, এতদিন ধরে কেউ কোনো কালার লাগাতে পারেনি, আজ তুমি পাকামো করলে চলবে? কি হচ্ছে না? হ্যাঁ, আমি তর্ক করি না, আমার একটা ভিডিও আপনারা দেখেছেন। কারণ তর্ক করলে বেকার নিজের মাথা খারাপ হয়, বিতর্কে যাই না, তর্ক নিজেও করি না। তবে একটা জিনিস, আমার ভালোবাসার মানুষদেরকে তো আমি বলতেই পারি, কারণ এখানে যদি 100 জন বসে থাকেন ইনশাল্লাহ আমি বেট লাগিয়ে বলবো 99 জন মেজলা হুজুর পীর কেবলা আমার দাদুজির হাতে হাত দিয়ে পাগড়ি ধরা মানুষ বসে আছে। কথা বুঝতে পারছেন? 99 জন এখানে বসে আছে, যার বাপ নালে চাচা নালে দাদু নালে মা, আমার দাদুকে আল্লাহ যেমন হায়াত দিয়েছিলেন তেমন তার পাগড়ি ধরার সুযোগও বেশি পেয়েছিলেন। কি গো, ভুল বলে ফেললেন নাকি? প্রত্যেক দিন গাড়ি ভর্তি করে করে যেত, প্রত্যেক দিন। তাই গট রাইট, আমি বলতে পারি, কারণ আপনার আমার ঘরের মানুষ। তুমি চুরি করলে আমি ওপেন চোর বলবো, রাজধানী করলে আমি ওপেন রাজধানী করেছো বলবো। তো কি হয়েছে? এখন সমস্যা হয়ে গেছে কি জানেন? এখন সমস্যা হয়ে গেছে চুরিকে চুরি, উপাসে সিনা চুরি। ঠাট বাট মানে বিশাল ব্যাপার। হযরত উসমান গনি এত ধনী ছিলেন, আজকের দুনিয়ায় এদের ঠাট বাট দেখলে বোধহয় শরম খেতেন। হযরত ওমর ফারুক যে লিডিং দিয়েছিলেন, এত ধনী ছিলেন, এদের ঠাট বাট দেখলে বোধহয় শরম করতেন। বলছে বাপরে, এইসব জিনিসও পৃথিবীতে আসার ছিল। অন্য কিছু নয়, আজ এই জলসা করেছেন মিলাদুন নবীর জলসা, তাই তো? সকালে বলেন নবী দিবস বলছিলেন, নবী দিবস। মিলাদুন নবী, মিলাদুন নবী আর সিরাতুন নবী দুটো আলাদা নয়। মিলাদুন নবী মানে ইয়াউমা ইউলিদুন নবীল মুহতারাম, প্রতি বছরে যেটা আছে অ্যানিভার্সারি বলা যেতে পারে, এবং শিশুকালে আসাকে মিলাদ বলা হয়। মিলাদুন নবী, নবী শিশুকালে আসা নবীটাকে, পৃথিবীর বুকে একজনই ছিলেন যে ছিল পৃথিবীর বুকে আদর্শ, যার কথা আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখে দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই মুহাম্মদ, আই ক্যান গিভ ইউ আ গ্রেট রিগার্ড। আমি আপনাকে মহান আখলাকের অধিকারী করেছি। এই আখলাক নওয়াবী, উসওয়ায়ে হাসানা, এটাকে সিরাত বলা হয়। এই যে উসওয়ায়ে হাসানা, সিরাত। মিলাদ মানে একটা গাছ লাগালেন, মিলাদ আজ করলেন, নবীজির মিলাদ পালন করলেন, গাছের গোড়ায় পানি দিলেন না, সার দিলেন না, সালফার দিলেন না, লবণ দিলেন না, আর কি কি সব দেয় সেই সব দিলেন না, গাছ কি বড় হবে? তো আপনারা এখানে বসে মিলাদুন নবী শেকড় পুঁতলেন, কিন্তু নিজের জীবনে যদি আমার রাসূলের আখলাকে নববী, উসওয়ায়ে হাসানা যদি না দেন, আপনি কি বড় মানুষ হতে পারবেন? পারবো না কোনোদিন। তো শুনুন, আমার রাসূল বলছেন কিরাম, আমানতের সম্পদগুলো দেখবে বাবার সম্পত্তি বলে ভোগ করবে, জানবে তখন তোমাদের কাছে কিয়ামত এসে গেছে। এই 500 টাকা ধার দে না, হাওলাত দে না, কবে দিবি? সামনে রোববার দিয়ে দেবো। আল্লাহর কিরে, এই আল্লাহর কিরে এটা কিসের জন্য জানেন? ও পয়সাটা দেবে না, তার সিলমোহর। সত্যি বলছি, ওই লাস্ট, সত্যি ওই লাস্টে আল্লাহর কিরেটা বলার মানে হচ্ছে মালাত দেবে। আপনি মিলিয়ে দেখুন, চায়ের দোকানে 920 টাকা বাকি, অন্য দোকানে চা খাচ্ছে, এরকম লোক নেই? এইখানে নেই, অন্য জায়গায় আছে, সব জায়গায়, এখানেও আছে। আমি জানি না, আপনারা বলছেন কেস আপনারা খাবেন। তো শুনুন, মুদিখানা দোকানে 2500 টাকা ধার করেছে, আর এই রাস্তা দিয়ে যায় না, এই দিক দিয়ে ঘুরে ঘুরে যায়। আর একে বললো টাকা ফেরত দেবো। আল্লাহর কিরে রোববারে আমিও মেহরাব সিদ্দিকী বলি সববার হয়, আল্লাহর কিরে খালি ও সেই দেওয়ার রোববারটা হয় না। তারপরে ওয়াজ শুনতে বসেছে, এখানে বসে আছে সেসব জিনিস 2-1 পিস, বেশি না, 2-1 পিস এখানে থাকতে পারে। আবার এদিক ওদিক থেকে আমার দিকে দেখুন, আবার ওয়াজ শুনতে বসে সুবহানাল্লাহ বলে চিল্লে উঠছে। লাভ হবে? আমার দিকে দেখতে বলেছি, কারোর দিকে দেখতে বারণ করেছি, কারণ এর পরে ঝগড়া লাগলে আমার দোষ নেই। আমি বারবার বলছি আমার দিকে দেখুন। এরকম হাত টান হাত ভারী লোক নেই। দাওয়াত করে এনেছো, স্বাদ মিটিয়ে দেবো, আর মেয়ের আব্বাই নাম মুখে আনবে না কমিটির লোক। বুঝতে পারছেন?
আমি বলছি না, আমার রাসূল বলছে এমন মানুষ আছে। আর আল্লাহর কসম কি আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছে যে মিথ্যা বলার সিল মোহরটাই হচ্ছে আল্লাহর কসম। যে কথার প্রথমে কসম খেয়ে নেবে জানবে সে মিথ্যুক। এক একজন বক্তা আছে দেখবেন কথাই কথাই এত কসম খায়। আমি ওয়াজ যখন তাদের শুনি, না বলবো না, এই আমার ইউটিউবার ভাইগুলো খুব বদমাশ। এরা সব আমার খুব প্রিয় ছেলে, বুঝলেন? ও যেখানে যাই দৌড়ে দৌড়ে চলে যায়। আল্লাহর কিছু করবি না, আমি এমনি এমনি বলছি। হ্যাঁ, এক এক হুজুর আছে এত খোদার কসম খায়, এমন মাওলানা আছে এত খোদার কসম খায়, ও যদি কসমের কাপ পারে ঠিক মতো দেয় তো আমার একটা নতুন চার চাকা গাড়ি হয়ে যাবে। বুঝতে পারছেন? এত কসম খায়। কারণ ব্র্যান্ড আছে পিছনে, পীরজাদা ব্র্যান্ড আছে, হুজুর ব্র্যান্ড আছে, মাওলানা ব্র্যান্ড আছে, আমি অমুক ব্র্যান্ড আছে, আমি তমুক। 5 জন 7 জন আমার আশপাশে ঘোরাঘুরি করে, 5 জন 7 জন আমার সিকিউরিটি নিয়ে আমি চলি। আমি কসম খেলেও কোনো ব্যাপার নয়। আজরাইল কিন্তু সিকিউরিটি মানবে না, মাথায় রাখবেন। কথা বুঝতে পারছেন? পাবলিকের কাছে সব বেইজ্জতি হয়ে যেতে হবে। যত বেশি খোদাকে মিথ্যা করে ব্যবহার করবে তত মানুষের কাছে বেইজ্জতি হতে হবে। ভালো কথা বলে যদি মানুষকে দোয়া দরুদ শেখাও তাও কমেন্টে দেখবে গালাগাল করবে লোক। তাই আমি মাশওয়ারা দিই এইসব মাওলানা হুজুরদেরকে, এনাফ, এবারে চুপ করে যান, আর একটাও কথা বলবেন না। পাবলিকও শিখে গেছে এখন কসম খেতে। কোথা থেকে শিখলো? হুজুরদের কাছ থেকে শিখছে। হুজুর মানে পুরপুরা হুজুর না, সব হুজুরের কথা আমি মতলাকান বলছি, ইন জেনারেল বলছি। কেউ কথায় কথায় আল্লাহর কিরে আমি সামনে রোববার দিয়ে দেবো। আল্লাহর কিরে তো বাসি বাদ। সাইকেল নিয়ে যাচ্ছে, হঠাৎ রাস্তায় দেখা, কোথায় যাবি? আমি একটু কি বাজার এটা, আমি একটু সাইকেল নিয়ে যাচ্ছি। কোথায় যাবি? বলে আমি একটু, না না বাগজোলা বললে ওকে চড়িয়ে নিয়ে যেতে হবে। আর মেহরাব সিদ্দিকী 100 কেজি ওজন, একে টেনে নিয়ে যেতে গেলে ওর ঘাম ছুটে যাবে। এক রাতে বিড়াল কেটে দাও। আল্লাহর কিরে আমি সামনে যাচ্ছি। কিছুক্ষণ পরে হেঁটে হেঁটে যেয়ে দেখছে, হেঁটে হেঁটে যাওয়ার পরে যে দেখে বাজারে ঘুরছে। তুই বললি আমি বাজারে যাইনি, তুই এই যে বাজারে এসছিস। আমি তখন আসিনি, আমি কেবল আসলাম, এক্ষুনি আসলাম, সত্যি বলছি। মিথ্যা। আল্লাহর কিরে আমি এক্ষুনি এলাম। ফের আল্লাহ বলছে নতুন বিয়ে শাদী করলি, 15 দিন হলো, কিছু খাওয়ালিনি, দাওয়াত দিলিনি, কিচ্ছু না। কজন মিলে বিয়ে হয়ে গেল। 20টা টাকা দিদি, একটু দই খাই, একটু ঠান্ডা খাই। একটু আগে বলতে পারতিস না, পরে খাওয়াবো, এখন নেই, সব শেষ হয়ে গেল টাকা। তোর কাছে টাকা নেই? আল্লাহর কি 1 পয়সা নেই, সব শেষ হয়ে। বিশ্বাস কর। রেগে যেয়ে বলছে তুই আল্লাহর কিরে বাজারে আসবো না বলে বাজারে এসেছিস। আল্লাহর কিরে কেবলমাত্র বাজারে আসলাম, তুই বলছিস আল্লাহর কিরে তোর পকেটে 1 পয়সা নেই। এইবার বল, আল্লাহর কিরে তোর যদি পকেটে থাকে টাকা থাকে তো 15 দিন আগে বিয়ে করা নতুন বউ তো 3 তালাক হবে। বলে বের আল্লাহর কিরে। তখন দেশি ভাষায় বলছে শালারা জেল রেখে দিয়েছে। দাঁড়া, পয়সা পয়সা। তুই 3বার আল্লাহর কিরে খেয়ে বললি নেই, আর একবার বউ তালাক বলতে পয়সা বেরিয়ে গেল, তার মানে কি? আমি একটু বুঝিয়ে দে, আমাকে বুঝিয়ে দিন এবার। কালকে যারা দেখবেন 1 টাকার বিমলের জন্য কিরে খায়, আল্লাহর কসম খায়, আল্লাহর কিরে নেই, অথচ পকেটে আছে। একটা বিড়ির জন্য কি আল্লাহ, সিগারেটের জন্য আল্লাহ, খোদার কসম নেই, পরে খাওয়াবো। কালকে যারা কথা বলি আল্লাহর কিরে বলবে, ওদের বলবেন কাল ভাইজান এসেছিল, এক্সপেরিমেন্ট করার জন্য বলবেন যে আল্লাহর কিরে বল তোর বউ তালাক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রেগে পায়, কথা খুঁজে পাইনি, আর কি মারার জায়গা পাইনি, খরচ।
এই কথাটা বলতে নেই জানিস, হুজুরদের জিজ্ঞেস করবি। বউ তালাক বলতে নেই আর খোদার কসম বলতে আছে। তিনবার খোদার কসম খেয়ে মিথ্যা বললে কোনো আপত্তি নেই, একবার বউ তালাক বলতেই পয়সা বার হয়ে গেল। আপনি বলুন, আপনার খোদার থেকে তার বান্দির মূল্য আজ তোমার কাছে বেশি, আল্লাহর থেকে তোমার বইয়ের দাম তোমার কাছে বেশি, আর ওয়াজ শুনতে বসে সুবহানাল্লাহ বলে কাল থেকে হেদায়েত হয়ে যাবে একদম। মানসিকতার বিকাশ ঘটাতে হবে, মূল্যবোধকে জাগাতে হবে। আপনার নৈতিকতা কোথায় আজ? আপনার হিউম্যানিটি কোথায় আজ? আপনার সেন্স অফ হিউমার কোথায় আজ? কোন সমাজে বাস করছেন আজ? আপনি আপনার নিজের জায়গাটা, নিজেরটা কোথায় হারিয়ে ফেলেছেন একবার খুঁজে দেখুন। আমার আল্লাহ বলছে পৃথিবীর বুকে আমি মানুষকে সৃষ্টি করেছি কি ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদমের সন্তানদের সবথেকে বেশি মর্যাদা দান করেছি। আমাদের মর্যাদা কোথায় আছে না নেই? এখন জোর গলায় বলতে পারবেন না হ্যাঁ আছে। কেন? সমাজ যা মর্যাদা সব শ্বশুর বাড়ি যেয়ে দেখায়। সারা জীবন বিড়ি টেনে টেনে বিড়ির বাবার নাম ভুলিয়ে দিল, আর শ্বশুর বাড়ি যাওয়ার সময় সিগারেট কিনেছে, কারণ মর্যাদাবান মানুষ। কেউ এসে গেছে সঙ্গে সঙ্গে সিগারেটটা বার করে কটার বাসে আসলে ও আচ্ছা খাবে না, খালি ঠুঙায় ঠুকবে, সিগারেটের ঠোল আছে খালি এদিক করে ঠুকবে। ও 3:20 ট্রেন, হ্যাঁ আচ্ছা ওর পরে আর ট্রেন ছিল না, আবার বার করে মানে দেখাচ্ছে দেখ আমি কি খাই। লাস্টে যখন সে চলে গেল আস্তে করে নিয়ে এটা ঢুকিয়ে দিয়ে ট্যাঙ্ক থেকে বিড়িটা বার করলি করবি। বউ বলছে সিগারেট খেলেন? বলছে একটা 17 টাকা দাম, জানিস? মর্যাদা, ফোকটে মর্যাদা, অন্য কিছু নয়। মুখের ভাষা লম্বা চওড়া ভাষা। Because he is Namazi, because he was Musalli, because he had to take all the customs of religion, because he is disciple and also follower of Prophet Muhammad sallallahu alaihi wasallam, দাবি করছে আমি দাবিদার, আমি মুসলমান, আমি রাসূলকে ফলো করি। দুঃখ করবেন না মুসলমান, ও দাদু আব্দুর রহমান, বাপ আব্দুল সালাম ছোটবেলায় সুন্নতে খাতনা হয়েছিল বলি চিৎকার করে বলছে আমি মুসলমান বাই ডিফল্ট। আর আল্লাহ রাসূল ওর পিঠে পিঠে একটা কথা বলে দিচ্ছেন, ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তা'লিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতিমিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লালা হাবিবির রহমানি। সহিহ সনদের হাদিস। কি বলছে? জান্নাতে 5 শ্রেণীর মানুষ, খামসাতি নাফারিন 5 প্রকার 5 শ্রেণীর মানুষ যাবে। তাদের মধ্যে কারা? তালিল কোরআনে, যারা আল্লাহর কোরআনটাকে মন দিয়ে তেলাওয়াত করবে তারা একটা জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বরে কারা যাবে? ওয়া হাফিজিল লিসানে, অর্থাৎ যারা মানুষের মনে দুঃখ দেবে না, দুঃখ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা দেবে না, মানুষের বুকে কথার তীর চালাবে না, এমন কথা বলবে না যে সামনের মানুষটার জাহান জ্বলে যাবে, মুখের মাধুর্যতা থাকবে। কথাটা বুঝতে পেরেছেন? এটা কি বললাম? ওয়া হাফিজিল লিসানে, জান্নাতে তো সে যাবে যে জবান হেফাজত করত। এখন আগে ডাকতো ভাই শোন, ভাই শোনো, এখন ডাকছে এদিকে, আরে তোর ডাকছি এদিকে। মনে মনে বলছে কিরম করে ডাকছে দেখেছিস, 2 পয়সা নাই করেইছি। কথা বুঝতে যাচ্ছিস কেন? যদি 200 টাকা দেয় গরিবের সংসার চলবে, আমরা পেটে খাই কম আর এই লোকের গালাগাল খাই বেশি। গরিব ডাকলো কোন রকমে যে দাঁড়ালো, কারণ ওদের তো হাসার মৌকা নেই। গরিব চুপার, গরিবের আবার ঘোড়ার রোগ, ওই কেঁটো কাটা বাঁচবে খাবি, শেষে বাঁচবে খাবি। বিয়ে বাড়িতে আপনার সব রান্না হবে, খেয়ে দে, যদি লুচি বোঁদে বাঁচে তখন প্যাক করে নিয়ে যাবি, এগুলোই তোদের প্রাপ্য। তোরা গরিব না, কোজোর আবার সুজা হওয়া সব। আর সন্ধ্যাবেলায় যদি চলে যায়, সে বেচারা লাইটিং দেখতে গেছে, বলছে তোদের লাস্টে, তোদের লাস্টে। আরে ও খেতে যায়নি, লাইটিংটা দেখতে গেছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি?
বাড়িতে এসে কাঁদে, মা গো গরিব হয়ে জন্মেছিলাম বলে আজ কত কথা শুনতে হয়, গরিব হয়ে জন্মালাম, আমি খেতে যাইনি মা, তুই এক পেট ভাত খাইয়ে দিয়েছিস, নুন ভাত ডাল ভাত যা আছে মা তোর হাতের খেয়েছি, কি স্বাদ। দেখছিলাম কিরম লাইটিং টাইটিং হয়েছে, বলছে পরে বিয়েদের হয়ে গেলে তোদের, ওরা ভিআইপি। আল্লাহর আশটা ওই সময় কেঁপে ওঠে। এই ধনী লোক ভাইরা, এই মার্সিডিজ বিএমডব্লিউ চড়নেওয়ালা, ফরচুনার চড়নেওয়ালা, দামি দামি মানুষেরা, বালাখানায় থাকা মানুষেরা, যদি আজ তোমরা মনে করো না এই গ্রামে এই পাড়ায় অর্থবান বিত্তবান পয়সাওয়ালা মানুষেরা, ইউটিউবের মধ্যে শত শত ইউটিউবার আছে, তাদের ইউটিউবের মধ্যে যারা দেখছেন তাদেরকেও আজ আমি বলে দিচ্ছি, ভাবার দরকার নেই ভাইজান, এমন কথা বললে আমাদের প্রেস্টিজে লাগে, আপনার কাছে যে মুরিদ হব না, আপনার কাছে দেখা করব না, আসতে হবে না আপনাদেরকে, বারণ করছি প্লিজ। কারণ আপনার মতো ধনী লোকরা আমার কাছে এথিক্যালি ধনী নয়, ওরা হচ্ছে প্রকৃত গরিব আর প্রকৃত মনমরা, প্রকৃত কুঞ্জুস হচ্ছে তারা। আমার কাছে ধনী হচ্ছে তারাই যখন আমার রাসূলের আদর্শ মনে করে নিয়ে ড্রাইভারকে সাথে নিয়ে বসবে, খাদেমকে সাথে নিয়ে বসবে, গরিব গোরাবাগুলোকে টেনে বুকে করে জড়িয়ে রাখবে, বালাখানার সামনে পাঁচটা গরিব মানুষ সব সময় তোমার বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে, তবে তুমি ধনী, আদারওয়াইজ তোমার মতো ধনী বেরাতের দিকে পায়ের নিচে এরকম লগড়ায়। কথাটা আবার বুঝতে পারছেন কি পাচ্ছেন? খারাপ লাগছে নাকি কোন ধনী লোককে? বয়ে গেছে তোমার মতো ধনী আমার দরকার নেই। আমার মুসলমান, রাগ করার দরকার নেই, জবান আমাদের ঠিক নেই। সামনের দোকানে যাবি, বাইকটা একদম স্ট্যান্ড করে পায়ের উপর পা তুলে বসলো, ওই দোকানে যা, যে দুটো স্পেশাল চা দিবি, একটা আমার আর একটা তোর। হ্যাঁ আসুন, চা করার আগে বলে দিবি আমার নাম বলবি। মনে মনে বলছে তোমার নাম বললে গাল দেবে। অনেকজন বলে না তুমি ওই জায়গায় গেছিলে, আমার নাম বলতে পারবে, পারতে, আমার নাম বলতে পারতে, আর তাকে তো বলতে পারছি না যে তোমার নাম বলেছি, এত বিচ্ছিরি খিস্তি বেড়েছে, কি বলবো? বলে ওই 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 ছেলে, আমি আর কিছু বলিনি, বলো তোমার নাম বললি গাল দেয়, ইশারে কে আর বলতে পারছে? কোন রকমের চাটা নিয়ে এসেছে, ফোন এসে গেছে, হ্যালো, yes, 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 don't worry about that, I will manage that, I will arrange that, okay? Today is Sunday, Monday, and next tomorrow Tuesday, okay, no problem. Tuesday I will submit that definitely, this is gentleman promise, no problem, okay, okay. দাদা দাদা চা, দাদা চা, চোখ চোখ চোখ। ভদ্রলোকের কথা, কালকে আমি 12টার মধ্যে ওটা করে দেবো, আপনি 2টোর দিকে দেবেন, চেক ক্লিয়ার হয়ে যাবে, ব্যাস। ভদ্রলোকের কথা, জেন্টলম্যান প্রমিস, টেনশন নিচ্ছেন, ওকে ওকে ওকে, নো প্রবলেম, হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ। তুই যখন তখন চা বলছিস, তুই জানিস কি হয়েছে? কার ফোন ছিল? কার ফোন? লাখ লাখ টাকার ডিলিং ছিল, তুই জানিস? আল্লাহ কি রে, ও লাখ লাখ টাকার ডিলিং নয়, যে বাইকে বসে আছে ও 3টে কিস্তি ফেল হয়ে গেছে, ফাইন্যান্সার ফোন করে বলছে পয়সা দিবি, নাহলে বাগজোলা বাজারে গালে চড় মেরে তোর বাইক কেড়ে নেবো। বাইক নিয়ে ফুটানি দেখাচ্ছে, খরচ মরে পিঠে একটা বাইক কিনে ফেলেছে আর মানুষকে মানুষ মনে করছে। তাহলে তুই আমার মতো গাড়ি কিনলে কি করতিস? ভাইজান শুনতে খারাপ লাগছে না? ট্র্যাক্টর চালায়, তারপরে না একটু ভালো পরে ওয়াচ করা যাবে। তোমার গায়ে লাগছে কেন? তুমি তো ঠিক মতো কিস্তি দাও, তোমার তো গায়ে লাগার কথা নয়। গায়ে তো জায়গা মতো লাগবে যারা পাকামো করে। যার যেখানে ঘা আছে ঠিক লাগবে, জ্বালা করে উঠবে, তোমার কি আছে এতে? শুনুন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জিন্নুরাইনের কথা বলি। আরে আমার রাসূলের রওজায়ে আকদাসের ওখানে যাবে, উসমান গনির ঘরটা দেখতে পাবে, যেটা এখন মসজিদ হয়ে গেছে। বুঝতে একটুখানি ছোট্ট করে বলবো, আমি লম্বা ঘটনা বলি না। আল্লাহ রাসূলের কাছে একজন আসলেন, এসে বলছে হুজুর আমার খুব গরিব, আমার মেয়ের বিয়ে দিতে হবে, হুজুর এখন আমি কি করব? ঘরে যে আম্মা জান আয়েশার সঙ্গে কথা বললেন, ফিরে আমি একটু চা দেন না, কমিটির ভাইরা কই? চা খান, চা খাই, একটু চা খান ভাই। হ্যাঁ, বেশি দূরে যেতে হবে না, সামনে যেখানে পাবেন ওখান থেকে নিয়ে নেবেন।
তা আপনি আছেন, দিয়ে যান। চা আছে ওতে? ওটাকে বিক্রি করছেন? বিক্রি করছেন? এই আমার ইউটিউবার ভাইগুলোকে খাবার। অনেকবার বেচারারা ফোন করেছে, অনেকবার খোঁজ খবর নিয়েছে, ওদেরকে একটু খাওয়ান। ভাইজান আপনার যাতে ভিউয়ার বাড়ে, নাউজুবিল্লাহ, সেই দলের মানুষ মেহরাব সিদ্দিকী নয়, কিন্তু এদের শ্রমটা আমি বুঝি। এটা অন্য কেউ বললে হয়তো অনেকে অনেক কিছু ভাবতো, কিন্তু আমি কেন বলছি জানেন? কারণ ইউটিউবাররা নিজেরাও জানে যে আমার দরবারে যে বসে থাকলে আমি কোনো বাইটও দিই না এদেরকে।